গুড মর্নিং এভরিওয়ান। সকালটা শুরু হলো ওদেরকে খাবার দিয়ে। তো এবার এখন পড়তে বসছি। রিসার্চ পেপারটা আজকে পড়বো। রিসার্চের যে টাইপসগুলো হয়, তো সেইগুলো মেনলি একবার দেখবো। এগুলো মাস্টার্সের সময় পড়েছিলাম, এখন কিছু কিছু ভুলে গেছি, তাই এগুলো আবার একবার রিভিশন দিচ্ছি। ডেসক্রিপটিভ রিসার্চ বা রিসার্চের যে টাইপসগুলো রয়েছে এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, হিস্টোরিক্যাল রিসার্চ, এক্সপেরিমেন্টাল রিসার্চ, তো এগুলো পড়ছি। আজকে তো পুরোটা পড়বো না, যতটা পসিবল হবে মন দিয়ে পড়তে পারবো, মাথায় রাখতে পারবো ততটাই পড়বো। খুব একটা প্রেশার ক্রিয়েট করছি না নিজের ওপর, খুব স্মুথলি ধীরে ধীরে পড়াশোনাটাকে এগোচ্ছি। ধীরে ধীরে যতটা হয় আর কি, কিছু না করার থেকে কিছু করা তো ভালো, তো সেটা মাথায় রেখেই চলছে পড়াশোনা। আর এখন হচ্ছে মোটামুটি কিছুটা কমপ্লিট করে এই দুটো রিসার্চের যে ডিফারেন্স সেটা দেখছি। রিসার্চ পেপারটা পড়তে পড়তে মাঝখানে একবার ব্রেক নিয়েছিলাম, আর তখন ওই আমার মাছের যে জারটা আছে ওখানে কয়েকটা রঙিন পাথর অ্যাড করেছিলাম। প্রথমে ভেবেছিলাম রঙিন পাথর অ্যাড করব না, সিম্পল থাকবে, বাট তারপরে পাথরগুলো যেহেতু পড়েছিল সেই জন্য অ্যাড করলাম। খুব সাবধানে অ্যাড করছিলাম যাতে ওর কোনো আঘাত না লাগে। তো আর জলটাও নোংরা হয়েছে, চেঞ্জ করে দিতে হবে। যাই হোক, এখন আমি সিডিপিটা পড়ছি, আর এখানে ক্রিয়েটিভিটির যে এলিমেন্টস সেইগুলো পড়ছি। এখান থেকে প্রশ্ন আসে, পিওয়াইকিউ দেখে আমি বুঝতে পেরেছি বেশ প্রশ্ন ভালোই হয় ক্রিয়েটিভিটি থেকে। পেডাগজিক্যাল কোয়েশ্চেনও হয়, আবার এখান থেকে এলিমেন্টসের ওপরে কোয়েশ্চেন হয়। এরপর এনইপি 2020 যেটা, তারও নোটস আমার বানানো ছিল আর কি, তো সেটা এখন পড়ছি। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো। আপনাদের যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকে আসি, টাটা, ভালো থাকবেন। আর হ্যাঁ, আমি তো টাটা বাই বলেই দিলাম, তারপরেও একটা কথা বলি, এই যে দেখুন এই ক্রোশেগুলো আমি নিজে বানিয়েছি, আমি এর কাজ এখন শিখছি।